আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম, আজকে আমার বয়স 74 বছর। এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। 17 বছরের পরিশ্রম আল্লাহর রহমতে এই রায় আমরা অর্জন করেছি। এই 17 বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে, জেলখানায় মারা গেছে, বিনা চিকিৎসায় জেলে মারা গেছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে, তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে। ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে। আপনারা সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে মানিকের কিরকম জিল্লতি, কিরকম নাল্লতি, যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা যাকে বেজ্জিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন। তো আমি জানি, আমি চাই আল্লাহ তাআলার কাছে সেই বিচারটা। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ। আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহ তাআলার কাছে আমি চাই, এবং আমার সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মীরা আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের মাগফিরাত কামনা প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেটে কোর্ট কাছারি আসা করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি।